সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেশু 7 নিয়ে। তো দেব শুভশ্রী অভিনীত দেশু 7 এর শুটিং ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, যেটা তাদের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে এত বড় লেভেলের বিগ বাজেটের কমার্শিয়াল সিনেমা, সেটা এত তাড়াতাড়ি প্রমোশন, এত তাড়াতাড়ি শুটিং কি করে কমপ্লিট হলো। তো দেখো, প্রথমত একটা বিষয় বলতে চাই যে দেব সে জানে তাকে কি করতে হবে। ইভেন শুভশ্রী তার যে লেখা চিঠি, যেখানের মধ্যে সে পুরোপুরি একটা ক্যাপশন দেয় এবং সেই ক্যাপশনটার মধ্যেও পুরোপুরি ডিরেক্টর দেবকে নিয়ে যেভাবে সে কথা বলে, সেগুলো দেখে বোঝা যায় যে দেবের ভীষণ ভীষণ ক্লিয়ার। মানে দেব অডিয়েন্সের পালস বিশালভাবে বোঝে, মানে সে জানে তার দর্শক তার থেকে কি চায়। এবং এই জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে দাঁড়িয়ে অ্যাজ এন অ্যাক্টর হিসাবে বা অ্যাজ এন প্রডিউসার হিসাবে প্রচন্ড ডিফিকাল্ট একটা জিনিস, এবং সেই জিনিসটা সে অর্জন করে ফেলেছে। তা সে জানে যে তার দর্শকরা তাকে বড় পর্দায় যখন দেখবে কিভাবে তাকে দেখে মজা পেতে পারে, সেটা সে জানে। এবং সেই কারণে তার যে এই ডিরেক্টোরিয়াল ডেবিউ, সেটা কোথাও গিয়ে ওয়ার্থ ইট হবে সেটা আশা করা যায়। কেননা দেখো, দেব শুভশ্রী অভিনীত সিনেমা, দেব শুভশ্রীর মানে নামটা একসাথে হলে তাদের যে একটা আলাদা রকমের দর্শক আছে, একটা তাদের পার্টিকুলার একটা দর্শক আছে, তো তাদের একটা ভিড় এবং একটা নিউট্রাল অডিয়েন্স যারা দুর্গাপুজোর সময় সিনেমা দেখতে আসে। তো এই সমস্ত কিছু তো আছেই, এবং এগুলোর পাশাপাশি যেভাবে তারা শুটিং করেছিল, প্রথমের দিকে তারা অ্যাকশন সিনেমা সিনগুলোকে শুট করে নিয়েছিল, তারপরে তারা ড্রামার পোর্শন গুলো শুট করেছিল, এবং একটা প্রপার টাইমের মধ্যে। এই কারণে শুটিংটা হয়েছে। প্রথমত তো বাজেট ব্যারিয়ার ইস্যু দেবের প্রোডাকশন হাউস থেকে খুব বেশি সম্মুখীন হতে হয় না। এবং সেকেন্ডলি আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে একজন পরিচালক সে যদি জানে যে তাকে কি কি করতে হয়, তার পুরো ড্রয়িং করা আছে পুরো বিষয়টা, তাহলে তারা বেশি সময় লাগবে না। সে মানে নামেই তার এটা প্রথম অ্যাজ এ পরিচালক হিসেবে কাজ হলেও, বাট ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেব সবসময় নিজের মানে বক্তব্য বা নিজের কাজ সবসময় সে দেখিয়েছে। সেটা তোমরা তার প্রোডাকশন হাউসের যে কটা কাজ তোমরা দেখেছো, সেই কাজগুলোতে তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে দেবের নিজের ইম্প্রোভাইজেশন আছে। তো সেই কারণে এই সিনেমাটা পার্টিকুলারলি শুভশ্রী যেটা জানিয়েছে যে এই সিনেমার মধ্যে মানে একটা নতুন ইয়ং ফিল্ম মেকার আমরা আবার পেতে চলেছি দুর্গাপুজো উপলক্ষে। তার সাথে সাথে দেবের ভিশন যেটা ক্লিয়ার, দেব জানে যে তাকে কি কি অডিয়েন্সকে দেখাতে হবে, কি কি দেখাতে হবে না, যেভাবে স্ক্রিন প্লে এই সিনেমাটা সে লিখেছে। এবং শুভশ্রী এটাও জানিয়েছে যে তার মানে নতুন মানে অ্যাজ এ পরিচালক হিসেবে কাজ, এইটা দেখার পর মানে একটা নতুন দেবকে সে কোথাও গিয়ে পেয়েছে। এবং নতুন দেব বলতে মানে এই এক্সপিরিয়েন্স দেব একদমই অন্যরকম। তো সেটা আমরা দেখেছি, ভিশনের ক্ষেত্রে দেখেছি, আমরা খাদানের ক্ষেত্রে দেখেছি। মানে খাদান এমন একটা বাজেটের সিনেমা ছিল, ওই বাজেটের মধ্যে ওই রকম প্রেজেন্টেশন সম্ভাব্য ছিল না। বাট যেভাবে সে ওই এক্সিকিউশন করেছে, ওই ট্রেনের সিকোয়েন্স গুলো বলো বা অ্যাকশন সিকোয়েন্স গুলো বলো বা অ্যাকশন গুলো, মানে প্রচন্ড স্টাইলাইজেশনে ভরপুর ছিল। তো ওই পার্টিকুলার যে জিনিসগুলো, সেগুলো দেব মানে ওই ডিপার্টমেন্ট গুলোকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারে। তো দেশু 7 দর্শকের কাছে একটা আলাদা রকমের ইমোশন, এবং আশা করবো যে তারা সেই ইমোশনটার যে মানটা সেটা অবশ্যই রাখবে, একটা ভালো সিনেমা ডেলিভার করবে। এবং এই বছর দুর্গাপুজো এখন আমি স্টিল বলছি যে দারুণ হতে চলেছে বাংলা সিনেমার দর্শকদের জন্য। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করবে। থ্যাংক ইউ অল, বাই।